إله إلا الله لا 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 إله إلا الله إلا الله محمد رسول الله إلا 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 الله 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 الله
व नहार। इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार। अगर जानिब माशूक नबाशुद का शाशे तौलब आशिक बेचारा नरसद बाजाए। या अल्लाह कुरान नापाक पानी दे बनी आदम बनाया কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবর নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়। ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয়। গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। আল্লাহ ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন। মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাইয়া কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. বসেন বসেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ
আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিন আল্লাহওয়ালাদের এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার আল্লাহ পাক তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত মাহফিলের আওয়াজ দাওয়াত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে পুষাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। কতক কপাল পরা চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পরার মাহফিল আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিল আসতে পারে নাই। হে কপাল পোড়া বদনসিব, তোমার চাটকি চানাম আড্ডা তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তার কিছুক্ষণ পরে থাকবে না। আজকে তো আমি শেষ বক্তা, রাত্রে আর কোনো বক্তাও নেই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন একদল আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট গেলে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনের দামি এক মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, এর জন্য বেজান না খুশি? যারা আমরা খুশি হইলাম, খুশির সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি মাজলিস। আল্লাহ এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। ওয়ান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাতি মিন আসহাবিহি ক্বালা মা আজলাসাকুম قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني আন্নাল্লাহু বাহিকুল মালাইকা রাহু মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে, জামাতের নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করলেন। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, সাহাবারা এখানে বসছো কেন, কি করতেছো? সাহাবারা জবাব দিলেন, নাজকুরুল্লাহ, আমরা বৈশা বৈশা মাওলার জিকির করতেছি এবং ওই মাওলার প্রশংসা করতেছি যেই মাওলাই কারিম শিরক, বেদাত, কুফুর, নেফাক থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করে আমাদেরকে সম্মানিত করছেন, সেই মাওলার প্রশংসা করতেছি। আল্লাহর হাবিব কসম কাটে, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে এখানে বসছো, সাহাবারা জবাব দিচ্ছেন আল্লাহর কসম, কসম কাটছেন তার আল্লাহর কসম, আমরা যেই জবাব দিচ্ছি উদ্দেশ্যেই বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আখবারানি, আমাকে খবর দিয়া গেল, আন্নাল্লাহু বাহিকুল মালাইকা, আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। কেন গর্ব করে, কারণটা কি? এর অনেক কারণ। এই ফেরেশতারা এক সময় এই বনি আদমকে সৃষ্টি করতে নিষেধ করছিল, বাধা প্রদান করছিল, সৃষ্টি করিয়েন না, ফিতনা করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে। আমরা ইবাদত করি, তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত,
এমন অনেক ফেরেশতা আছে সৃষ্টির পর থেকে সেজদারত অবস্থায়, সৃষ্টির পর থেকে সেজদারত অবস্থায় এক সেজদায় কিয়ামতের সময় উঠবে। এরপর তাদের পাঁজর কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। কেন? তারা বলবে, মাওলা হে, তোমার যেইভাবে ইবাদত করার দরকার ছিল সেইভাবে আমরা ইবাদত করতে পারি নাই। মাওলার ইবাদত যেইভাবে করার দরকার ছিল সেইভাবে ইবাদত করতে না পারার কারণে তাদের মধ্যে যেই ভয় সৃষ্টি হয়েছে, সেই ভয়ের কারণে তাদের পাঁজর সমস্ত হাত পা কাঁপতে থাকবে। এত ইবাদত বন্দিগিতে লিপ্ত, এত ইবাদত করে। ফেরেশতারা বলছিল এদেরকে সৃষ্টি করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এ ফেরেশতা, আমি তোমাদের মধ্যে যৌনতা দেই নাই, গান শোনার কোনো আকর্ষণ তোমাদের মধ্যে দেই নাই, তোমার জিহ্বার মধ্যে হারাম গ্রহণ করার কোনো স্পৃহা তোমাদের মধ্যে দেই নাই, তোমার চোখের মধ্যে কোনো অন্য মহিলাদের আকর্ষণ সৃষ্টির কোনো সম্ভাবনাই তোমাদের মধ্যে দেই নাই, তোমাদের অন্তরের মধ্যে দুনিয়ার কোনো খেয়ালই পয়দা হওয়ার অন্তর সৃষ্টি করি নাই, তোমাদের হাতের দ্বারা পায়ের দ্বারা গুনাহ করার কোনো স্পৃহা অনুভূতি তোমাদের মধ্যে নাই। কিন্তু এখানে যারা বসা আছে, এই যে যত লোকগুলি দেখো, এই সমস্ত লোকগুলির মধ্যে গুনাহ করার প্রবল আকর্ষণ থাকা সত্ত্বেও সিনেমা দেখার মন, আড্ডা মারার মেজাজ, গল্প করার শখ, সব কিছু থাকা সত্ত্বেও ব্যবসা বাণিজ্য তালাবদ্ধ করে তারা আমাকে পাওয়ার জন্য এখানে হাজির হয়ে গেছে। এর কারণ কি? এর কারণ হলো যে আমাদের মধ্যে সব কিছু থাকা সত্ত্বেও ত্যাগ আমাদের মধ্যে পাওয়া গেছে, কিন্তু ফেরেশতাদের মধ্যে ত্যাগ পাওয়া যায়নি। দোকানের তালাবদ্ধ করতে গেলে মাঝে মধ্যে ব্যবসা তো আগে বন্ধ করব, আর একটু খোলা থাকলে তো বেচা কিনা হইতো, কি কথা ঠিক না? ব্যাস সব কিছু বন্ধ করে যেই বন্দার এখানে হাজির হয়ে গেছে, এই কারণে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আমাদেরকে নিয়ে গর্ব করে। খুব দামি দামি মাজলিস, কি কথা ঠিক না? আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, কলবটাকে ফাঁকা করেন, কলবের দরজা ফাঁকা করেন। আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে বুঝ দিয়া দাও। এই বুঝটাই হলো সবচেয়ে দামি বুঝ, এই বুঝটাই সবচেয়ে দামি জিনিস। যে বুঝছে হিন্দু ধর্ম, সে হিন্দু ধর্মের জন্য পাগল। যে বুঝছে খ্রিস্টান ধর্ম, সে খ্রিস্টানদের জন্য পাগল। যে বুঝছে ইহুদিরা হক, ইহুদির জন্য পাগল। যে বুঝছে শিখ হক, সে শিখের জন্য পাগল। যে বুঝছে যে নাস্তিক আল্লাহ বলতে কিছু নাই, সে আল্লাহকে অস্বীকার করার জন্য পাগল। আর যে বুঝছে আমার মাওলায় হক, রসুল হক, সে মাওলার জন্য রসুলের জন্য পাগল। এই বুঝ সবচেয়ে দামি। এই বুঝ, মানুষের অবয়ব তো সবেরই সমান, চক্ষু, কান, নাক, হাত, পাও তো নাস্তিক মুরতাদ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার বাহ্যিক দৃষ্টি সমান, কিন্তু বুঝ সমান না। বুঝটা, আর এই বুঝটা দান করেন কে? আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। কিসের বুঝ? তাফাক্কু দান করেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কি বললেন? হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আর আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকেও দ্বীনের বুঝ দান করেন। এই বিষয় নিয়ে আলোচনা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। গোটা দুনিয়ার থেকে খেয়ালকে বাদ দিয়া দেন,
গোটা দুনিয়ার খেয়াল দূর করেন, বয়ানের দিকে তাওয়াজ্জু দেন, খেয়ালের সাথে কথা শোনার চেষ্টা করেন। খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া। খেয়াল, এই লোক কয়টা এখানে বসছে আমার সামনে, এই লোক কয়টা যারা ওঠা বসা করতেছে, হ্যাঁ, হুয়াল্লাযী, ওই সত্তা, অজিবুল অজুদ, আল মুস্তাজিমুল জামি সিফাতিল কামালিয়া, সত্তাকে, আল্লাহকে, যে সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, সমস্ত পরিপূর্ণ গুণ নিয়া, সমস্ত পরিপূর্ণ গুণের সমাহার একমাত্র আল্লাহর মধ্যেই বিরাজমান, অন্য কারোর মধ্যে না। আল মুস্তাজিমু লি জামি সিফাতিল কামালিয়া, সমস্ত গুণ, রহমান গুণ একমাত্র আল্লাহরই, রহিম গুণ একমাত্র আল্লাহরই, গফফার গুণ বলেন একমাত্র, বলেন আল্লাহরই, আল্লাহরই। গফফারের গুণ আর কাউর কাছে নাই, কেউ ইচ্ছা করলে কাউকে ক্ষমা করতে পারবে না। জান্নাতে দেওয়ার মালিক একমাত্র আল্লাহই, জাহান্নাম থেকে নাজাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহই। কি কথা ঠিক না? রাজ্জাক তিনি, সুস্থ করার মালিক তিনি, অসুস্থ করার মালিকও তিনি, কাউকে বাচ্চা দেওয়ার মালিকও তিনি, নিঃসন্তান করার মালিকও তিনি। এই গুণগুলি আর কার মধ্যে নাই, সমস্ত গুণে তিনিই গুণান্বিত। এই কথার দ্বারা আমরা বুঝাতে চাই, যারা গিয়া গোলাপশা মাজারে, অমুক মাজারে, তমুক মাজারে গিয়া বলেন, বাবা আমাকে বাচ্চা দেন, আমার রোগ ভালো করেন, আমাকে ধনী বানান, আমার এই দুঃখ দুর্দশা দূর করে দেন, মনে রাখতে হবে হিন্দুরা যেরকম দুই হাত জোর করে নিজের বানানো মাটির একটা প্রতিমার সামনে, এই ব্যাকুবগুলার কি করে কনসিডার তো ওঠা বসা করতেছে কেন? বসেন। হ্যাঁ, জাহেল লোক সামনে বসছে কেন? আজীব ব্যাপার। হ্যাঁ, জাহেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হিন্দুরা নিজেদের হাতে প্রতিমা বানিয়ে তার সামনে হাত জোর করে বলতে থাকে, আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও, আমাকে ওইটা দাও, আমাকে সেইটা করো, এর থেকে মুক্তি দাও, তমুক করো। তবু তো তাদের সামনে একটা ছবি আছে, কিন্তু যারা কবরের কাছে গিয়া চায় তাদের সামনে তো ছবিও নেই। ওরা একটা ছবিওয়ালা মাটিকে পূজা করে, তুমি ছবিবিহীন একটা মাটিকে পূজা করতেছো, আর কিচ্ছু না। পার্থক্য ছবিবিহীন মাটি, কবর, একটা পাথরের স্তূপ, মাটির একটা টুকরাকে তুমি গিয়া চাইতেছো, এইটা দাও, সেইটা দাও। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। তা তোমার মধ্যে হিন্দুর মধ্যে পার্থক্যটা কি? ওই তো একই কেস। ও তো ভাবছে যে মূর্তির মধ্যেই ক্ষমতা আছে, এই ক্ষমতা সেই ক্ষমতা। এই ক্ষমতা মূর্তির মধ্যে আছে, এই বুঝ থাকার কারণেই নিজের হাতে বানানো মূর্তির সামনে সে মাথা নত করতেছে। ঠিক তোমার জেহেন বিগড়ে যাওয়ার কারণে তুমি একটা মাটির স্তূপের সামনে গিয়ে মাথা নত করছো। মাটির স্তূপ কবর, একটা মাটির স্তূপ, সেখানে গিয়ে মাথা নত করছো। তোমার চেয়ে জাহেল আর গোটা দুনিয়াতে থাকতে পারে না। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ হুজ্জাতুল বালিগার মধ্যে উলুহিয়াতের ক্ষমতা অনেকে মনে করে মানুষের মধ্যে আছে। উলুহিয়াত খোদাই শক্তি। কি শক্তি? এই যে আওসাফ সেফাত, এই কিছু কিছু সেফাতের মালিক মানুষ। এরকম ধারণা করার কারণেই মানুষ তার কাছে চায়, আল্লাহর কাছে চায় না। দেখবেন আমাদের দেশে অনেক বাবা আছে, ফকির আছে,
পীর নামে ভণ্ড আছে, তাদের ভক্তরা মনে করে আমার বাবাই সব কিছুর ক্ষমতার মালিক। এর জন্য তারা আল্লাহর কাছে চায় না, তার বাবার কাছে চায়। তা তোমার মধ্যে হিন্দুর মধ্যে আজ কোনো পার্থক্য? আল্লাহর নবী তো দুনিয়াতে আসছেনই এই আকীদাকে দুনিয়া থেকে দূর করার জন্য। আরব্য কাফেররাও মুশরিকরাও তো এই আকীদায় বিশ্বাস করত যে লাতের কাছে, উজ্জার কাছে, ইয়াগুসের কাছে এইটা আছে সেইটা আছে। এর জন্যই যে তারা বিভিন্ন ধরনের মূর্তি সাজায় রাখতো। কি কথা ঠিক না? তুমিও যদি মনে করো আল্লাহর বাহিরে কারোর কাছে ক্ষমতা আছে, তাহলে তোমার মধ্যে হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই, হুবাহু সমান। সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত গুণের মালিক কে? বলেন একমাত্র আল্লাহ। এই ঈমানকে মজবুত করেন, এই ঈমানটাকে। একমাত্র সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, অন্য কেউ না। এমনকি কোনো নবীও না, এমনকি সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ আরবিও না। আমার নবী ইচ্ছা করলেই কাউকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। একমাত্র হেদায়েতের মালিক কে? জান্নাতে নেওয়ার মালিক কে? আল্লাহ না? সুস্থ করার মালিক কে? পেট ভরাবার মালিক কে? রিজিক দাতা কে? চাষ করেন কেন? চাষ করেন কেন? ব্যবসা করেন কেন? ঔষধ খান কেন? মনে রাখতে হবে সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ পাকের নিজামের বাহিরে আল্লাহ পাক কোনো কাজ করেন না। বাচ্চা দেওয়ার মালিক কে? বিবাহ করলেন কেন? বিবাহ করলেন কেন? শোনেন, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু সিস্টেম হলো বিবাহর মাধ্যম। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু ব্যবসা বাণিজ্য কৃষি হলো মাধ্যম। অসুস্থ থেকে সুস্থ করার মালিক আল্লাহ, কিন্তু ঔষধ হলো মাধ্যম। হেদায়েতের মালিক কে? মালিক তো আল্লাহ, এখানে আসছেন কেন? সব মাধ্যম। মালিক তো আল্লাহ, এখানে আসছেন কেন? যেই সমস্ত লামুজাহাবিরা আপনাদেরকে ধোঁকা দেয়, এখানে হলো মূল পয়েন্ট। এখানে মনে রাখতে হবে লামুজাহাবিরা যেই ধোঁকাটা আপনাদেরকে দেয় যে জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। আমরা তো একই আকীদা, এক আকীদা, সব কিছুর মালিক আল্লাহ। তো অমুকে জাতি দিতে হবে কেন? এইটা করতে হবে কেন? আমি প্রশ্ন করবো, রিজিকের মালিক আল্লাহ, তো খানা খেতে হবে কেন? সুস্থ করার মালিক আল্লাহ, তো ঔষধ পান করতে হবে কেন? রিজিক দেওয়ার মালিক আল্লাহ, তো ব্যবসা বাণিজ্য করতে হবে কেন? বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, তো বিবাহ করতে হবে কেন? আরে গাদা, সব কিছুর মালিক আল্লাহ। এগুলো ওয়াসাইল, মাধ্যম। এগুলি না, এগুলির ওয়াসাইল। তুমি ঔষধ খাইলেই রোগ ভালো হবে না, ঔষধ হলো মাধ্যম। আল্লাহ ইচ্ছা করলে ভালো হবে, নয়তো হবে না। বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, বিবাহ হলো মাধ্যম। বিবাহ করলেই বাচ্চা হবে এরকম না, বরং আল্লাহ পাক ইচ্ছা করলে এর মাধ্যমে বাচ্চা দিতে পারেন, আর ইচ্ছা করলে গোটা দুনিয়ার কেউ তোমাকে বাচ্চা দিতে পারবে না। ব্যবসা বাণিজ্য সব হলো মাধ্যম, কিন্তু সমস্ত ব্যবসায়ীরা যে ধনী হয়ে গেছে ব্যাপারটা এরকম না। হাজারো ব্যবসায়ী ফকির হয়ে গেছে, এটা হলো মাধ্যম। আল্লাহ পাক ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই হেদায়েতের মাধ্যম কেন? বুঝলেন কেন? হেদায়েতের মালিক কে? রসুল কেন প্রেরণ করলেন? কেন রসুল প্রেরণ করবেন? কারণটা কোথায়? আমরা এই মাত্র বললাম যে হেদায়েতের মালিক আল্লাহ, তাহলে রসুল কেন প্রেরণ? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি প্রেরণ করছেন তার রসুলকে। এই মাত্র বললাম যে হেদায়েতের মালিক আল্লাহ, তার রসুল কেন প্রেরণ করবেন? হ্যাঁ, হেদায়েতের মালিক তো আল্লাহ, কিন্তু রসুলের ভিত্তিতে আল্লাহ পাক হেদায়েত প্রদান করেন, এছাড়া প্রদান করেন না। পারেন না তা না, কি করেন না, পারেন, কিন্তু প্রাইম মিনিস্টার ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে চাকরি দিতে পারেন। নিয়মের বাহিরেও কাউকে চাকরি দিতে কি পারেন, কি পারেন না?
কিন্তু করেন না, পারেন না তা না, পারেন কিন্তু করেন না, সিস্টেমের বাইরে চলেন না, কিন্তু তার ক্ষমতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা আছে, তিনি কোনো সবাবের কাছে, কোনো মুসাব্বাবের কাছে, কোনো কারোর কাছে দায়বদ্ধ না। আল্লাহ পাক পারেন কিন্তু করেন না। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন, বাবাও নাই মাও নাই। আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন আদমের পাঁজরের হাড্ডি দ্বারা। কি পারেন কি পারেন না? আল্লাহ পাক নবী ঈসাকে সৃষ্টি করছেন বাপ ছাড়া, পারেন কি পারেন না? আল্লাহ পাক নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে বাঁচাইছেন কি বাঁচান নাই? নবী ইউনুসকে পানির মধ্যে বাঁচাইছেন কি বানান নাই? নবী জাকারিয়াকে আল্লাহ পাক করতে চিরে বাঁচাইছেন কি বাঁচান নাই? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদীর পানিকে ভাগ করে বাঁচাইছেন কি বাঁচান নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেছে কাফেররা, দেখবে এরকম ভাবতেছে। আবু বকর বলছে, ইয়া নবী আল্লাহ, ওই যে পাও দেখা যায়, আমাদেরকে তাকাইলে তো দেখে ফেলবে। আল্লাহ রাহিমাল্লাহ তাহজান, ভয় করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পারেন কিন্তু করেন না। যদি নাই পারেন তো সমস্ত রসুল এবং নবীরা কার দাওয়াত হেদায়েত পাইছে বলেন? কোন নবী এবং রসুল কার দাওয়াত হেদায়েত পায় নাই। সমস্ত নবী এবং রসুলের হেদায়েতের মাধ্যম ডাইরেক্ট। আল্লাহ পাক ওমরকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন, কিন্তু নবীর দরবারে হাজির করলেন কেন? আবু বকরকে হেদায়েত দিতে পারতেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথী বানায় দিলেন কেন? পারতেন না তা না, পারেন কিন্তু নিজামের খেলা। বলেন তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা। এই জন্য আল্লাহ পাকের সাধারণ নিয়ম নিজাম তিনি পরিবর্তন করেন না। যারা আপনাকে ধোকা দেয় যে আল্লাহ হেদায়েতের মালিক, পীর লাগবে কেন, মুর্শিদ লাগবে কেন, আলেম লাগবে কেন? হ্যাঁ, যদি পীর মুর্শিদ আলেম ওলামাকে বাদ দাও তা রসুল রাখবে কেন? বলো বলো, রসুল লাগবে কেন? রসুল দুনিয়াতে নাই, ছিলেন সাহাবারা। সাহাবারা দুনিয়াতে নাই, ছিলেন তাবিঈনরা। তাবিঈনরা দুনিয়াতে নাই, আছেন তাবিঈনরা। তারাও নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখির। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীর দাওয়াত চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, হু তার রসুল, আল্লাহর রসুল। এই রসুল কোনো নুমাইন্দা কোনো ব্যক্তির না, কাউর থেকে না, এটা আল্লাহর নুমাইন্দা, আল্লাহর রসুল, আল্লাহর বার্তাবাহক। কি কথা ঠিক না? আরসালা রাসূলাহু, প্রেরণ করছেন তিনি তার রসুলকে। নবী কি রসুল কি শোনেন, মগজের মধ্যে নেন, মাথার মধ্যে নেন। নবী কি রসুল কি কোনো পার্থক্য আছে কি নাই? কেউ বলেন নাই, কেউ বলেন নাই। এক কৌল আছে, তারা বলেন যে শুভা উভয় একই, দিনে দাওয়াত করবে, তাজকিয়া নফস করবে, মানুষকে ইবাদতের দিকে ডাকবে। নবীরও একই কাজ, রসুলেরও একই কাজ। তাদের উপর একটা প্রশ্ন উত্থাপিত হয়। প্রশ্নটা কি? ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এই আয়াতের মধ্যে নবী এবং রসুল মাতুফ আলাই, মুগাইয়ের, একে অপরের বিপরীত। আপনারা জানেন মাতুফ আলাই বিপরীত হয়, মুগাইয়ের হয়, উল্টা হয়। মাতুফ যা, মাতুফ আলাই তা না। আবার মাতুফ আলাই যা, মাতুফ তা হবে না, একে অপরের উল্টা হবে। তাই যেহেতু রসুল এবং নবীকে মাতুফ আলাই হিসেবে ব্যবহার করছে, এই কোরআনের আয়াতই প্রমাণ করতেছে রসুল এবং নবী এক জিনিস না। তাহলে তাদের কথা টেকে নাই। তাই পার্থক্য কি? কেউ বলেন যাদের উপরে নতুন কোনো কিতাব আসছে তাদেরকে বলা হয় রসুল, আর যাদের উপরে কিতাব আসে নাই তাদেরকে বলা হয় নবী। কেউ বলেন যারা নতুন শরীয়তের প্রবক্তা তাদেরকে বলা হয় রসুল, আর যারা নতুন শরীয়তের প্রবক্তা না তাদেরকে বলা হয় নবী। তাদের উপরে প্রশ্ন আসছে। কি প্রশ্ন? ওয়াকানা রাসূলুন নাবিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইসমাঈলকে
রসুলও বলছেন, নবীও বলছেন। অথচ সমস্ত মানুষ একমত, সমস্ত ওলামায়ে কেরাম একমত, নবী ইসমাইলের উপরে নতুন কোনো কিতাবও আসে নাই, সে নতুন শরীয়তের প্রবক্তাও না, অথচ আল্লাহ পাক তাকে রসুল বলছেন। আমরা নবী এবং রসুলের পার্থক্য কী করছিলাম? যার উপর নতুন কিতাব আসে বা নতুন শরীয়তের প্রবক্তা সে হলো রসুল, যার উপরে কিতাব আসে না, নতুন শরীয়তের প্রবক্তা না, তাকে বলা হয় নবী। অথচ নবী ইসমাইলকে আল্লাহ পাক নিজে রসুল বলছে, অথচ সে নতুন শরীয়তের প্রবক্তাও না, নতুন কিতাব দাঁড়িয়েও না, অথচ আল্লাহ পাক তাকে কি বলছেন? বেশ ইশকাল, প্রশ্ন, এখন কি করব? এতক্ষণ যা বলছি আপনারা মনে রাখতে পারেন অথবা নাই পারেন, এটা জানার বিষয় না, কিন্তু এখন যেই কথাটা বলবো এটা প্রত্যেকের হৃদয়ঙ্গম করতে হবে, প্রত্যেকের মনে থাকবে তো। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুন নবুওয়াতের মধ্যে বলেন, এবং এই কৌলটা হলো সমস্ত উলামায়ে কেরাম যত নবী এবং রসুলের মধ্যে পার্থক্যর যেই কথা বলছেন তার মধ্যে সবচেয়ে আসাহ, আকওয়া, সবচেয়ে কবি, মজবুত এবং সহি, এরপরে আর দ্বিতীয় কোনো প্রশ্ন থাকে না। তিনি কি পার্থক্য বলছেন শোনেন, কি পার্থক্য বলছেন? তিনি বলেন, সমস্ত নবীদের উপরে অন্যায়ের মোকাবেলা করা, নাহিয়ানিল মুনকার করা, জিহাদ করা ফরজ না, কিন্তু সমস্ত রসুলদের উপরে, সমস্ত বলেন সমস্ত রসুলদের উপরে, সমস্ত রসুলদের উপরে অন্যায়ের মোকাবেলা করা, নাহিয়ানিল মুনকার করা, জিহাদ করা ফরজ। চাই চাই তার উপরে কোনো নতুন কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রসুল অন্যার মোকাবেলা তাকে করতেই হবে, জিহাদ করতেই হবে, নাহিয়ানিল মুনকার করতেই হবে। এবার বলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি শুধু নবী না রসুলও? কথা বলেন। আমরা তার উম্মত, আমাদের নবী শুধু নবী নন, তিনি রসুলও। কাজী তার উম্মতদের শুধু নবীওয়ালা কাজ করলে হবে না, রসুলওয়ালাও কাজ করতে হবে। এটা হলো মূল পয়েন্ট, এটা হলো মূল পয়েন্ট, এটা মূল পয়েন্ট। উম্মতে মুহাম্মাদিকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, বরং একসাথে তো বলেন নাই, আমার কথা বুঝেন নাই তাহলে। উম্মতে মুহাম্মদকে রাসূলুল্লাহ কাজ করতে, এটা মাথার মধ্যে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা আই বিল ইলম বিল কুরআন ওয়া দীনিল হক আই বিল আমল, আমলে সহিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে এবং আমলে সালেহ দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন। কোরআন, কোরআন সবচেয়ে দায়ের মুসলমানের গোষ্ঠী। তোমার মাথার মধ্যে রুটির কোনো অভাব নাই, তোমার মাথার মধ্যে রুটির বস্তা, আর তুমি একটা রুটি খয়রাত করার জন্য, ভিক্ষা করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছ। হ্যাঁ শোনো, গোটা দুনিয়ার মধ্যে এমন কোনো বই বা কিতাব বা দার্শনিকের দর্শন নাই যে দর্শনের মধ্যে, যে তথ্যের মধ্যে, যে জ্ঞানের মধ্যে ভুল নাই। এরকম কোনো কিতাব না ইনজিল আছে, না তাওরাত আছে, না জবুর আছে, না মহাভারত, না গীতা, না রামায়ণ, না ভেদ, না ত্রিপট, না শেক্সপিয়ার বলেন, আইনস্টাইন বলেন, অ্যারিস্টটল বলেন, কাউর কোনো তথ্যের মধ্যে ভুল নাই, দর্শনের মধ্যে ভুল নাই, এরকম কথা বলার কাউ সাহস নাই। কিন্তু একমাত্র গোটা দুনিয়ার মধ্যে মুসলিম জাতির কাছে যে কিতাব আছে, সেই কিতাবের শুরুতে আল্লাহ বলেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। আমাদের সর্বশ্রেষ্ঠ হওয়ার এইটি সবচেয়ে বড় দলিল।
একমাত্র আমাদের কাছে নির্ভেজাল জিনিস আছে, আর কারোর কাছে নির্ভেজাল কোনো জিনিস নেই। নির্ভেজাল একমাত্র আমরা, সবাই ভেজাল যুক্ত, মুসলমান ভেজাল মুক্ত। সবাই ভেজাল, মুসলমান। এইটাই তো শ্রেষ্ঠ হওয়ার, সবচেয়ে শ্রেষ্ঠ হওয়ার সবচেয়ে বড় দলিল। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উম্মত। ভেজাল মুক্ত কিতাব আমাদের কাছে এসে গৌরবের কি আছে ভাই? আজীব ব্যাপার। আল্লাহ কোরআন, কোরআন দামি কিতাব, দামি কিতাব, দামি এক কিতাব। গোটা দুনিয়ার মধ্যে এমন কোনো বই নাই, দার্শনিকদের দর্শন নাই, যে দার্শনিকদের দর্শন পড়ে কাউকে ফুক দিলে রোগ ভালো হয়ে যায়, আছে নাকি? যে দার্শনিকদের দর্শন পড়ে কাউর ফুক দিলে বোবা ভালো হয়ে যায়, আছে নাকি? যে দার্শনিকদের দর্শনের কিতাব ভিজাইয়া পানি খাইলে ভালো হয়ে যায়, আছে নাকি? ক্যান্সার ভালো হওয়ার নাই, নাই। একমাত্র একটা কিতাব কোরআন। সূরা ফাতিহা নাম শাফিয়া, শিফা। এর সাবু মাসানি, এর 60টা নাম আছে, এর মধ্যে একটা নাম হলো শেফা শাফিয়া। এই কোরআনের সূরা ফাতিহা তেলাওয়াত করে যদি ক্যান্সার রোগীর মধ্যে ফুক দেওয়া হয়, আল্লাহ তাকে ভালো করে দেয়। আরে ভাই, কিছু সাহাবী গেছেন দাওয়াত দেওয়ার জন্য, যাকাত উসাত করার জন্য এলাকার মধ্যে। দেখছে সাহাবীরা আসছে, হুজুর টুজুর মানুষ। তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে, তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে। এখন ওই গোত্রের সর্দারের মরণাপন্ন অসুস্থ, মরবে, প্রায় যাবে যাবে অবস্থা। এখন তাদেরকে বলতেছে, তোমাদের মধ্যে কেউ কি ভাই ফকির টকির আছে, ঝাড় ফুক দেওয়ার কেউ আছে নাকি? আসলে তারা তো নব্য মুসলমান, জানেও না কিছু, কিসের ঝাড় ফুক না। এখন ওখানে যে আমির ছিল, সে বলছে হ্যাঁ আমি জানি। আমি কি? আমি জানি, আমি জানি। উনি কি করছে? সূরা ফাতিহা 7 বার পড়া পানির মধ্যে ফুক দিয়া খাওয়াইয়া দিচ্ছে, আল্লাহ রোগ সাথে সাথে ভালো করে দিচ্ছে। তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে। ব্যাস খুশি হয়ে গেছে, খুশি বহুত কিছু দিয়ে দিচ্ছে। তারা ভয়তে খায় না, যদি হারাম হয়, যদি নাজায়েজ হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে নিয়ে আসছে, নবী আল্লাহ ঘটনা তো এই ঘটাইছি, আমরা তো জানি না। বলে কি পড়ছো? বলে সূরা ফাতিহা পড়ে ফুক দিছি, ভালো হয়ে গেছে। তারপর কি? বলে আমাদের অনেক সদকা দিয়ে দিয়েছে, হাদিয়া দিয়ে দিয়েছে, অনেক হাদিয়া দিয়ে দিয়েছে। বলে আমাকেও কিছু দাও, তোমরাও খাও। কি কথা বোঝেন না? এই লামুজাবির গোষ্ঠী যার ফুক মাসা রাসাহু ফাদআলাহু। তিরমিজির মধ্যে, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিকটে এরকম বাচ্চাদেরকে নিয়ে আসতেন, সাহাবারা আসতেন, মাসা রাসাহু ফাদআলাহু, এরকম মাথার মধ্যে স্পর্শ করতেন, আল্লাহ নবী এবার দোয়া করে দিতেন। এই যে আমরা মাথায় হাত দিয়ে দোয়া করি, এটা সুন্নাত, এটা সুন্নতের খেলাফ না, এটা সুন্নাত। কি কথা ঠিক না? তাই সূরা ফাতিহা এরকম কোরআনের মধ্যে এরকম হাজারো আয়াত আছে। আমার দাদা যান একদিন এক জায়গায় বয়ান করতেছেন, বয়ানের পুরা দাদাজানের বয়ানের অবস্থা তো খুব বেতাল অবস্থা ছিল, কথা ঠিক না? সমস্ত মানে হাল তারি হয়ে যেত। এই শোনেন, আবার সবাই হাল তারি করেন না, সবাই হাল আমি পছন্দ করি না, এটা মনে রাখতে হবে। আমি ওই ব্যক্তির হাল পছন্দ করি, তার গোটা জিন্দিগি ভালো আছে। যার জিন্দিগি ভালো নাই, তার হাল আমি পছন্দ করি না, এটা মনে রাখতে হবে। আমি খবর নেই যে কার কি হালের অবস্থা কি। যাই হোক, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাই এরকম বয়ান করতেছেন, এক বুড়া ব্যক্তি শুধু নাতিকে নিয়ে আসে, শুধু নাতিকে নিয়ে আসে, শুধু নাতিকে নিয়ে আসে। হুজুর ফুক দেন, এখন মেজাজ খারাপ হয়ে যায় না? কোন দিন বয়ান করতেছে, বেচারা ছাড়েই না, বেচারা ছাড়েই না, ফুক দেন হুজুর। আর নাতি, নাতি হইল বোবা, নাতি বোবা। দাদাজান রহমাতুল্লাহ বয়ান করতেছেন, বয়ান করতেছেন, ফট করে ফুক দিয়ে দিচ্ছে, সাথে সাথে দাদা হয়ে ডাকতেছে। এ লামুজাবির গোষ্ঠী, তোমার ফুকে ছাতাও হয় না, এখন হুজুরদের ফুকে হয়, এখন তুমি করবাটা কি? তোমার ফুকে ছাতাও হয় না। গেলাম বোলাতে, যখন আব্বাজান রহমাতুল্লাহ আলাই
অসুস্থ সফরকালীন অবস্থায় ভোলায় গেলাম। যাওয়ার পরে এক ব্যক্তি অনেক কিছু আয়োজন করছে, একেবারে বিশাল খাওয়ার আয়োজন করছে। ঘটনা কি এত বেটা এরকম করতেছে কেন? মানে দিশা পায় না, পাগলের মতো, পাগল পাড়া এরকম অবস্থা। আমি কি বলে, কি হয়েছে ভাই, কি এরকম করতেছেন কেন আপনি? হুজুর আমি তো মরা মানুষ। তারপর কি হয়েছে? আমার ক্যান্সার হয়েছিল, ডাক্তার আমাকে বলছে যা ইচ্ছা তাকে খাইতে দেন, 3 দিন ডেট। আমাকে 3 দিনের ডেট দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আব্বাজার রহমতুল্লাহ তখন জেন্দা, তা চিন্তা করছে ময়ূরে তো যাবই। তা আব্বাজার রহমতুল্লাহর কাছে গিয়ে একটু পানি পড়া নিয়ে আসছে। ওই পাগল পানি পড়া খাইছে, পানি পড়া খাইতেছে, রোগ আস্তে আস্তে ভালো হয়ে যেতে আসছে, ভালো হয়ে গেছে। তুমি তো মরা মানুষ। ওই পানি পড়া খাওয়ার পরে আল্লাহ ভালো করে দিচ্ছে। এখন তোমার পানি পড়ায় তো ছাতাও হয় না, এখন আল্লাহ আল্লাহদের পানি পড়ায় হয়। এখন তুমি করবা কি? কও কি করবা? কোরআন এমন এক কিতাব, গোটা দুনিয়ার মধ্যে, গোটা দুনিয়ার এই যে লামুজাহাবির গোষ্ঠী কান্না দেখলে খুব পাগলের মধ্যে কান্দে কেন? অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নার অবস্থা দেখলে কি বুঝেন? অন মুতাররিফান ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লিজাউফি আজিজুকা আজিজুল মিরজাল মিনাল বুকা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে, মুতাররিফ থেকে বলেন তার বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমত অবস্থায় নবীর কাছে গেলেন যে নবী আলাইহিস সালাতু নামাজরত অবস্থায় আছেন, আর নামাজের মধ্যে এমনভাবে কান্নাকাটি করতে আসেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করে যদি নিচে আগুন জ্বালায়া দেওয়া হয়, দেখবেন পানির মধ্যে গুম 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 শব্দ করতে থাকে। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমনভাবে কান্নাকাটি করতেছিলেন, মনে হয় যেন কলব থেকে সেই গুম 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 কান্নার আওয়াজ আসতেছিল। লামুজাবি বাবা, তোমার সাথে ঝগড়া নাই, তোমার নামাজের মধ্যে কি খেয়াল কোনোদিন পয়দা হইছে? চোখের পানি বের হইছে? তোমার তো সবসময় খেয়াল কোন সময় ইমাম সাহেব দলিন পড়বে আর তোমরা একসাথে আমিন পড়বে, আমরা আছি এখানে। তোমার তো এই খেয়ালই তোমার নামাজ শেষ। তোমার তো খেয়ালই হইলো আমি চেগা দিয়ে দাঁড়াবো, সবাই দেখবে যে লামুজাবি একজন আছে। কি কথা ঠিক না? তোমার তো খেয়ালই হলে আমি বারবার হাত মারবো, সবাই বলবো যে হ্যাঁ লামুজাবি 2-1 আছে, অনেক হইতে আছে। তুমি তো এই খেয়ালই নামাজে দাঁড়াইছো। তা তুমি আল্লাহকে দেখতেছো বা আল্লাহ তোমাকে দেখতেছে, হালাত হবে কিভাবে? তোমার মূলই তো ভেজাল। কি কথা ঠিক না? লিউযিরাহু আলা দ্বীনি কুল্লি। কেন আল্লাহ পাক প্রেরণ করছেন? কারণটা কি? আল্লাহ পাক নিজে ইল্লাত বয়ান করতেছেন, কারণ বয়ান করতেছেন। লিউযিরাহু, খুব খেয়াল দেন, লিউযিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করে। তাওয়াজ্জু, খুব খেয়াল দেন। দ্বীন, দ্বীন বর হক, দ্বীন বর বাতিল। বাতিল দ্বীনকে এখানে দ্বীন বলা হয়েছে, আর হক দ্বীনকেও দ্বীন বলা হয়েছে। তার মানে যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে রাধা, কৃষ্ণ, ওজ্জা, লাত, লক্ষ্মী, দেবী সবাইকে ইলা বলা হয়েছে। কি বলা হয়েছে? লা ইলাহা। এই যারা আবার ভণ্ডদেরকে দেখিয়া হক পীরদের অস্বীকার করেন যে হুজুর আপনারা তো ভালো, কিন্তু আপনাদের বদনাম করে তো ভণ্ড দেখা, ধোঁকাবাজ দেখা তো সমস্ত হকদেরকে আমরা গালিগালি করি। আমি বলবো ভণ্ড পীর বা ভণ্ড বাবা দেখা যদি হককেও তুমি গালি দাও, ছেড়ে দাও, তাহলে ভণ্ড আল্লাহও তো আছে, বল না ভণ্ড নবীও তো আছে। কি ভণ্ড আল্লাহ নাই? জোরে বলেন না কেন? লা ইলাহা কি নফি করলেন? সমস্ত ভণ্ড আল্লাহ, সমস্ত ভণ্ড ইলাহ, লাত, ওজ্জা, দেবী, কালী, লক্ষ্মী, মনসা দেবী, গঙ্গী দেবী সব পাত মানি না, সব ভণ্ড। ইল্লাল্লাহ থাকবে একমাত্র আল্লাহ। ভণ্ড নবী নাই? মুসালমান কাজ্জাব, আসাদ উনাসি, এই গোলাম শয়তান কাদিয়ানি ভণ্ড নবী না হক নবী?
ভণ্ড আল্লাহ আছে, ভণ্ড নবীও আছে। ভণ্ড আল্লাহ দেখে হক আল্লাহকে ছাড়ি নাই, ভণ্ড নবী দেখে হক নবীকে ছাড়ি নাই, বরং ভণ্ড আল্লাহ যারা মানছে তাদের বিরুদ্ধে জীবনবার যুদ্ধ করছি, ভণ্ড নবী যারা মানছে তাদেরকে উৎখাত করছি। ঠিক ভণ্ড পীরও আছে, হক পীরও আছে। কাজে ভণ্ড পীর দেখিয়ে হক পীরকে ছাড়বো না, বরং তাদের বিরুদ্ধে আন্দোলন করবো, সংগ্রাম করে উৎখাত করবো ইনশাআল্লাহ। এটা বুদ্ধিমানের কাজ। যেমন নকল টাকা আছে, অরিজিনাল টাকাও আছে। নকল স্বর্ণও আছে, অরিজিনাল স্বর্ণও আছে। নকল স্বর্ণ দেখে অরিজিনাল স্বর্ণ ছাড়ি নাই, নকল টাকা দিয়ে অরিজিনাল টাকা ব্যবহার করাও ছাড়ি নাই, বরং টেস্ট করছি, পরীক্ষা করছি। ঠিক ভণ্ড থেকে দেখিয়া হক ছাড়বো না, বরং কোরআন ও হাদিসের কোষ্টি পাথরে পরীক্ষা নিরীক্ষা করিয়া তারপর গ্রহণ করব। ঠিক আছে না? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দিন, দিন মাউসুতুনের দিন, কার্ল মার্কসের দিন, সক্রেটিসের দিন, প্লেটোর দিন, অ্যারিস্টটলের দিন, আব্রাহাম লিঙ্কনের দিন, কমিউনিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি, এই সমস্ত দিন বলা হয়েছে। সমস্ত আদর্শ, নীতি, যে যত নীতি এবং আদর্শ গোটা দুনিয়াতে মানুষকে শান্তি দেওয়ার জন্য প্লেস করছে। হিন্দুরা বলছে এই মূর্তি বা প্রতিমা পূজা করার মধ্যে মানুষের শান্তি। খ্রিস্টানরা বলছে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূজা করার মধ্যেই জান্নাত এবং দুনিয়াতে শান্তি। ইহুদিরা বলছে ওজারকে ইবনুল্লাহ মানলেই দুনিয়াতে শান্তি। শিখরা বলছে গুরু নানককে মানলেই দুনিয়াতে শান্তি, এইভাবে চললে দুনিয়াতে শান্তি। গণতন্ত্ররা বলছে এই গণতন্ত্র মতবাদের মধ্যে শান্তি। সমাজতন্ত্ররা বলছে সমাজতন্ত্র নীতি এবং আদর্শের মধ্যে শান্তি। সেকুলারিজমরা কি বলছে ধর্ম নিরপেক্ষবাদ মানার মধ্যেই শান্তি। পুঁজিবাদীরা কি বলছে অর্থের মধ্যেই শান্তি। কমিউনিজমরা কি বলছে সমাজতন্ত্রের মধ্যে শান্তি। যত দুনিয়ার মধ্যে যত আদর্শ যত নীতি আছে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, নবী মুহাম্মদ যে আদর্শ এবং নীতি নিয়ম নিয়ে আসছে সমস্ত নীতি ধ্বংস হয়ে যাবে, একমাত্র নবী মুহাম্মদের নীতি বিজয় অর্জন করবে। আপনার দিন বলতে কি বুঝেন? এই দিনটাই বুঝি না। মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যাকে মহাব্বত করেন, ভালোবাসেন, পছন্দ করেন, তাকে দিনের বুঝ দান করেন। দিন কি জিনিস? দিন বুঝি নাই, সমস্যা দিন বুঝি নাই, ধর্ম বুঝছি। ধর্ম এবং দিন এক জিনিস না। ধর্মর ব্যাখ্যা আমরা দিন দিয়া করি, দিনের ব্যাখ্যা ধর্ম দিয়া করি, কিন্তু ধর্ম তো ধারণ থেকে। ধর্ম যে যা ধারণ করবে তাকে সেই ধার্মিক বলা হয়। হিন্দু দ্বারা যারা ধর্ম গ্রহণ করবে তাদেরকে বলে হিন্দু ধার্মিক। যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে তাকে বলে খ্রিস্টান ধার্মিক। যারা ইহুদি ধর্ম গ্রহণ করবে তাকে বলে ইহুদি ধার্মিক। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলে তাকে বলে মুসলিম ধার্মিক। কি কথা ঠিক না? মুসলিম, ইসলাম এবং দিন কি জিনিস? দিন বুঝতে হবে, দিন বুঝতে হবে। শুধু নামাজ রোজাই দিন না, তাও দিন। আমি মানুষ, আমার চক্ষু, আমার নাক, আমার কান, আমার হার্ট, আমার লাংস, আমার কিডনি, আমার ব্লাড, আমার পাও, সব মিলিয়া তার নাম মানুষ। হাতই মানুষ না, চক্ষুই মানুষ না, জিহ্বাটাই মানুষ না, পাওই মানুষ না, হাড়ই মানুষ না, হাড়ও মানুষের অংশ, কিডনিও মানুষের অংশ, লিভারও মানুষের অংশ, ব্লাডও মানুষের অংশ। ঠিক তদ্রূপ নামাজই দিন না, দিনের অংশ। রোজাই দিন না, দিনের অংশ। দাওয়াতি দিন না, দিনের অংশ। তালিমি দিন না, তালিম দিনের অংশ। এই সব মিলিয়া তার নাম দিন। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এখানে কুল্লি শব্দ ব্যবহার করা হয়েছে। জুজি না, জুজি না, জুজি না। যেরকম উদখুলু ফিস সিলমি কাফা, কোনো এক বিশেষ দিনের উপরে নবী মুহাম্মাদের দিন বিজয় অর্জন করবে না, বরং গোটা দুনিয়ার মধ্যে যত যত দার্শনিক বিজ্ঞানীরা যত আদর্শ বাস্তবায়ন করছে, নীতিমালা গোটা দুনিয়ার মানুষের মুক্তির জন্য সাবমিট করছে, সমস্ত নীতিকে বাদ দিয়ে পরাজিত করে নবী মুহাম্মদ যেই নীতি এবং আদর্শ নিয়ে আসছেন সেই নীতি এবং আদর্শ বিজয় অর্জন করবে। সেই অনুযায়ী মানুষ চললে মানুষ শান্তি পাবে।
একটা পয়েন্ট বলবো শুধু, বেশি পয়েন্ট বলার সময় নেই, যেটা আপনাদের মনে আছে। যেমন ইফটিজিংয়ের বিরুদ্ধে বহুত প্রচার, আইন, বক্তব্য, সেমিনার, এমনকি আমাদের প্রাইম মিনিস্টার আইন করছেন ইফটিজিং করলে 14 বছর জেল। কি কথা ঠিক না? ইফটিজিং কেউ পছন্দ করে? মাদকের বিরুদ্ধে আইন করছে কি করে নাই? আমরা দুর্নীতির বিরুদ্ধে আইন করছে, কিন্তু ব্যক্তি যেন দুর্নীতিগ্রস্ত না হয়, ইফটিজিং না করে। তুমি পানির মধ্যে পড়লে আইন করছো, এই তোমার শাস্তি হবে, কিন্তু পানির মধ্যে যেন ব্যক্তি যেতে না পারে সেটা তো বেড়া কি দিছো? কথাটা বুঝাতে পারি না। তুমি বেড়া কি দিছো কও? ইসলাম এমন এক আদর্শ, যেমন তোমরা ধর্ষণের বিরুদ্ধে আইন করছো, ধর্ষণ করলে তার ফাঁসি হয়ে যাবে, এই আইন। কিন্তু ধর্ষণ যেন মানুষ করতে না পারে তার জন্য বেড়া কি দিছো? মদ পান করলে এইটা হবে সেইটা, কিন্তু মদের কাছে মানুষ যেন যেতে না পারে তার জন্য কি ব্যবস্থা করছো আমাকে বলো? জেনা করলে এই আইন, কিন্তু জেনা যেন মানুষ করতে না পারে তার জন্য কি আইন করছে বলো তো? ইসলাম প্রত্যেকটা আইন করার আগে বেড়া দেয়। ওই পানির মধ্যে পড়ারও শুধু আইন করে না, পানির মধ্যে পড়ার আইনের সাথে সাথে পানির মধ্যে যেন মানুষটা যেতে না পারে এর জন্য চারিপাশে স্বাভাবিক পর্যায়ে যেতে পারবে না। এরপরে কেউ যদি বেড়া টপকাইয়া যাও তাহলে মনে করতে হবে তুমি অন্যায়ের জন্যই যাইতেছো, এর জন্য তোমার শাস্তি হবে, এর জন্য তোমার শাস্তি হবে। ঠিক না? কিন্তু স্বাভাবিকভাবে এর জন্য জানেন আপনারা কোন চোরের হাত কাটা যায়, কোন আমানতের মাল চুরি হইলে তাকে দিতে হয়, এই বিভিন্ন মাসালা আছে। কি কথা ঠিক না? যদি রাস্তায় পইরা থাকে, খোলামেলা পইরা থাকে, সেই মাল চুরি করেন, তার হুকুম একটা। সুন্দরের মধ্যে আটকাইয়া রাখছেন, সেখান থেকে সুন্দর ভাঙ্গা চুরি করছেন, তার হুকুম একটা। রাস্তায় পরে ঘর দরজা খোলা রাখছেন, অহরহ চুরি করা যায়, এমন জায়গার থেকে যদি কেউ চুরি করে তার হুকুম একটা। আর কেউ যদি কপাট ভাঙ্গিয়া, তালা ভাঙ্গিয়া চুরি করে তার হুকুম আর একটা। কারণটা কি? এ তুমি চুরির সুযোগ দিয়ে দিছো তাকে, তুমি খোলামেলা রাইখা তাকে চুরির সুযোগ দিয়ে দিছো। এ হয়তো বা চোর ছিল না, কিন্তু তোমার সুযোগের কারণে চোর হয়েছে। কিন্তু যে ব্যক্তি তালা ভাঙছে তার নিয়ত হলো চুরি করা, তার বিধান ভিন্ন হওয়াই উচিত। কি কথা ঠিক না? ইসলাম ইফতিজিং করতে নিষেধ করছে, সাথে সাথে পর্দার হুকুম লাগাই দিচ্ছে। শোন, মানুষের তবিয়াত কি? মানুষের তবিয়াত হলো ভিন্ন, কারণ আমাদের খালেক আল্লাহ, উনি জানেন আমার কলবটা কোন মেটাল দিয়ে তৈরি করছেন, এটা অন্য কেউ জানে না। আমার চক্ষু কোন মেটালের, আমার জিহ্বা কোন মেটালের, আমার কান কোন মেটালের, আমার হাত কোন মেটালের, আমার অন্তরের অবস্থা কি, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার মাওলা জানেন। এর জন্য এই কলব দিয়া, চক্ষু দিয়া কি করতে পারে যেন অন্যার কাছে যেতে না পারে, এর জন্য আল্লাহ বেড়া প্রোটেকশন দিয়া দিচ্ছেন। কুল ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। হে আমার নবী শোনেন, বলেন আপনার স্ত্রীদেরকে, বলেন আপনার কন্যাদেরকে, বলেন মোমেন কন্যাদেরকে আদেশ করুন, তারা যখন রাস্তায় বের হবে তারা যেন বোরখা দিয়ে, কাপড় দিয়ে তাদের চেহারাকে আবৃত করে নেয়। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা, দুইটা ফায়দা। এই মহিলাকে চিনতে, পরিচয় লাভ করতে সহজ হবে যে মেয়েটা ভদ্র, কুলীন, শালীন, চরিত্রবান, কনেতা, হাবেদা, সলেহা, নেককার। ও কোনো যুবকের চরিত্র নষ্ট করার জন্য ওটের মধ্যে বিভিন্ন ডিজাইনের রাস্তায় বের হয় নাই। ওটের মধ্যে লিপস্টিক দিয়া বিভিন্ন ডিজাইনে কোনো যুবককে চরিত্র ধ্বংস করার জন্য বের হয় না, বরং বেচারির কাজ আছে। বেচারির কি আছে? কাজ আছে। এ ভদ্র মহিলা। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা, তাকে কেউ ইফতিজিং করবে না, উত্তক্ত করবে না, তাকে কেউ উত্তক্ত করবে না, ইফতিজিং। কেন? কারণটা কি?
এই বস্তার মধ্যে কি 80 বছরের বুড়ি না সুন্দরী, দেখতেও না ভোগতেও না। শোনো, বোরখা পরে বের হয়েছে, তোমার দিকে তাকায় আকর্ষণের কিছু নাই। কালা কাপড় দেখবে, ছাতা, কি কথা ঠিক না? ইফটিজিং করে। হ্যাঁ, এরপরও যে বোরখা পরিয়া বের হয়েছে, তুমি যদি হাত দিয়ে বোরখা খুলতে যাও, এবার ইসলামের খবর আছে। তুই খুলতে গেলি কেন? তুই তালা ভাঙলি কেন? ও তো বের হয়েছে সুন্দর মতো, তুই তালা ভাঙলি কেন? ও তো আবদ্ধ করছে, ও তোর চেহারাকে আবৃত করছে, এরপরে বোরখা টান দিলি কেন? এবার ইসলাম বিচার করবে। কি কথা ঠিক না? ইসলামের নিয়মের আগে, প্রত্যেকটা নিয়ম করার আগে তার বেড়া দিয়ে রাখে, যে নষ্ট না হয়। আর গোটা দুনিয়ার মধ্যে শুধু আইন করে, কিন্তু মানুষ যেন ওই আইনকে উপেক্ষা করে সেখানে যেতে না পারে, সেই কোনো ব্যবস্থা গোটা দুনিয়ার মধ্যে ব্রিটিশ ল নাই, আমেরিকা ল নাই, রাশিয়ার ল নাই, ইউরোপের ল নাই, গোটা দুনিয়ার মধ্যে শুধু ল আছে। মানুষকে ফাঁসিতে ঝুলাইয়া দাও, জেলের মধ্যে ঢুকাইয়া দাও, এইটা করো সেইটা করো, কিন্তু ওই ব্যক্তি যেন অপকর্ম করতে না পারে, বাচ্চাটা যেন পানির মধ্যে যেতে না পারে, এই জন্য বেড়া সৃষ্টি করার কোনো পদ্ধতি গোটা দুনিয়ার মধ্যে নাই, একমাত্র নবী মুহাম্মদের ধর্মের মধ্যে। একমাত্র নবী মুহাম্মদের ধর্মের মধ্যে গোটা দুনিয়ার আইন করার আগে সেখানে প্রোটেকশন দিছে। খবরদার, যদি প্রোটেকশন তুই উপেক্ষা করো তাহলে তোর বিচার হবে। গোটা দুনিয়ার ব্রিটিশ ল কি বলেন তো? চুরি করছে তার বিচার, কিন্তু ইসলাম এই কথা বলে না। ইসলাম এই কথা বলে না। আগে দেখবো চুরি কেন করছে। ক্ষুধার্ত অবস্থায় তার বাচ্চাদের খানা জোগাবার জন্য, তার বাচ্চাদের ক্ষুধার্ত খানাকে জোগাবার জন্য, তার বাচ্চাদের উলঙ্গ বস্ত্র জোগাবার জন্য, তার মেয়ের উলঙ্গপনাকে বাদ দেওয়ার জন্য, বস্ত্র পরিধান করার জন্য যদি সে চুরি করে, ওর কোনো শাস্তি নেই। ও গরিব, ও ইজ্জত রক্ষা করার জন্য, ও চরিত্র খারাপ করে চুরি করে নেই, বরং ক্ষুধার্ত বাচ্চা কাঁদতেছে, বাবা অস্থির হয়ে গেছে, হুঁশ নেই, ওর খেয়াল নেই। দেখছেন ইসলাম কি? ইসলামকে চিনল না তোমরা, তোমরা ইসলামকে চিনল না। গরিবের গোষ্ঠী ইসলামকে চিনল না। গরিবের গোষ্ঠী জুয়াখারদের কাছে দৌড়াও। অত ইসলাম যারা সবচেয়ে তোমার আপন, তাদের কাছে গরিবরা যায় না। অত ইসলামের সমস্ত ল গরিবদের জন্য, গোটা ইসলামের অর্থনীতি গরিবদের জন্য। দেখেন পুঁজিবাদীদের অবস্থা কি? পুঁজিবাদীদের অবস্থা হলো গরিবদের রক্ত সিরিজ দিয়া তুলিয়া বিক্রি করিয়া তারপর ধনী হও। সমাজতন্ত্র, সমস্ত টাকার মালিক সরকার। টাকা কামাই করব আমি, আর মালিক হবে সরকার। কোনো পাগলের টাকা কামাই করে না। কি হলো ঠিক না? ইসলাম কি বলে? আল্লাহ দেখেন, সমাজতন্ত্রবাদীদের সমাজতন্ত্র অর্থনৈতিক সাবমিট করার কারণে যে রাশিয়া ছিল গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি, সেই রাশিয়া হয়েছে খয়রাতি শক্তি। কারণ টাকা কামাই করবো আমি, মালিককে রাষ্ট্র সুষম বন্টন করে দিবে। দুনিয়ার মজদুর এক হও, বিশাল স্লোগান। কি কথা ঠিক না? এখন টাকা কামাই করবো আমি, মালিক হবে রাষ্ট্র, এরকম টাকা কোনো পাগলেও কামাই করে না। আমার আমেরিকার হলে পুঁজিবাদী যত বড় কামাই করে, গরিব মরে মরুক, দেখার কোনো বিষয় না। ইসলাম কি বলে? শোন, টাকা তুই কামাই কর, থাক তোর মালিক, কিন্তু আমি তো অন্ধ সৃষ্টি করছি, ওরা খাইবে কি? আমি তো বোবাও সৃষ্টি করছি, ওরা খাবে কি? আমি তো বিকলাঙ্গ সৃষ্টি করছি, ওরা কি মরবে? ওদের তো পেট আছে, ওদের তো স্ত্রী আছে, সন্তান আছে, খাবে কি? শোন, টাকা তুই কামাই কর, থাকবে তোর মালিকানায়, কিন্তু আমার বিকলাঙ্গ, আমার এতিম, আমার মিসকিন, আমার অন্ধ, আমার বোবা, আমার বিধবা, ওদের খাওয়ার জন্য তোর টাকার মধ্যে 2.5% টাকা আমি রাইখিয়া দিছি। এটা তোর না, এর মালিক হলো সম্পূর্ণ গরিব। গোটা দুনিয়ার মধ্যে এই অর্থনীতি কেউ করতে পারে না, কেউ না, কেউ না। একমাত্র ইসলাম, নবী মুহাম্মদের ধর্ম। এমন অর্থনীতি আল্লাহ নবী করছেন, যদি ইসলামিক অর্থনীতি হিসাবে গোটা বাংলাদেশ মাত্র 10 বছর চলে, তাহলে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। ইসলামী অর্থনীতি মাত্র 10টা বছরে দেশ চলবে।
তাহলে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। একটা যুক্তি দেই, একটা যুক্তি আপনি আজকে যাবেন ব্যাংকের কাছে টাকা আনার জন্য 1 লক্ষ টাকা দেন, ব্যাংক কি বলবে? মর্গেজ আছে নাই, ভাগ এখান থেকে, তোর জন্য তো ব্যাংক না। ব্যাংক তো যার 1 লক্ষ টাকা আছে তাকে 1 লক্ষ টাকা প্রদান করবে। আমার ব্যাংক মাঝে মাঝে সুদ মাফ করে, ঋণ মাফ করে, তাই ধনীরা 4 বার ধনী হয়। 1 লক্ষ টাকার মালিক আগের থেকে 1 বোনাস, ব্যাংক তাকে 1 লক্ষ টাকা দিয়েছে 2 বোনাস, তার সুদ মাফ 3 বোনাস, তার ঋণ মাফ 4 বোনাস। আর গরিবের প্যাডের মধ্যে 5টা লাথি। 1 লক্ষ টাকা আগের থেকে ছিল না 1 লাথি, ব্যাংক তাকে 1 লক্ষ টাকা দেয় নাই 2 লাথি, তার সুদ মাফ হয় নাই 3 লাথি, তার ঋণ মাফ হয় না 4 লাথি। এই বড়লোকদের যে টাকাগুলি মাফ করা হয়েছে, এই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, বাংলাদেশের জনগণ হিসাবে তারও একটা অংশী আমি ছিলাম, কিন্তু বড়লোকদের টাকা মাফ করার কারণে সেই অংশীর থেকে আমাকে মাহরুম করছে গরিবের পেটের মধ্যে আর 1 লাথি, 5খান লাথি। আর ধনীরা 4 বোনাস। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম শোন, ওই বড় লোকরা কামাই করে, ওর মধ্যে যোগ্যতা আমিই দিছি, কিন্তু ওর মধ্যে এই যোগ্যতাও দিছি যেন মানুষকে দেয়, সেই ব্যাপারেও আমি তাকে আইন কানুন করে দিছি। আপনারা জানেন 2.5% টাকা গরিবদের, বড় লোকদের টাকার মধ্যে। বাংলাদেশ ব্যাংকে যেই পরিমাণের টাকা মজুদ আছে, এই পরিমাণের টাকায় প্রতি বছর 20,000 কোটি টাকার উপরে জাকাত আসে। 20,000 কোটি টাকার উপরে। কত হাজার কোটি? এখন 30-40 কাছে যাবে, এখন 30-40, এটা অনেক আগের হিসাব বলছি। যদি প্রতি বছর 64টা জেলা 5 কোটি 100, এত লাগে না, 5 80, এটা 80টা হয়ে যায়, কি কথা ঠিক না? 16টা বা 15টা জেলাকে চকআউট করে 20,000 কোটি টাকা দিয়া যদি প্রতি বছর গরিবদের জন্য ইন্ডাস্ট্রিজ করতাম, ওই ইন্ডাস্ট্রিজের মালিকও গরিব, ওর শ্রমিকও গরিব, ওর আয়ও গরিবের, ব্যয়ও গরিবের। মালিক তো আমার জমি, আমি কৃষক, আয়ও আমার, ব্যয়ও আমার। এই ইন্ডাস্ট্রিজের মালিক গরিব, ওর আয় আর ব্যয় আর। যদি নিজের ফ্যাক্টরিতে, নিজের মালিকানাধীন ফ্যাক্টরিতে কাজ করতাম, ফ্যাক্টরির অবস্থা কি হইতো? ওরে খোদা রে, আমাকে বলেন 5 বছরে যে 1 লক্ষ কোটি দিয়া, 1 লক্ষ এবং 10 বছরে 2 লক্ষ কোটি টাকা, এই 2 লক্ষ কোটি টাকা দিয়া যদি আমরা গোটা বাংলাদেশে গরিবদের জন্য ইন্ডাস্ট্রি করতাম, অর্থনীতি ব্যবস্থা করতাম, তাহলে বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব খুঁজে পাওয়া যাইত? লিউযহিরাহু আলা দীনি কুল্লি। ইসলাম বুঝি না, ইসলাম মনে করে টুপি পরার মধ্যে শেষ, দাড়ি রাখার মধ্যে শেষ, লম্বা জামার মধ্যে শেষ। কিন্তু সক্রেটিস কি মন্তব্য করছে, প্লেটো কি মন্তব্য করছে, অ্যারিস্টটল কি মন্তব্য করছে, কার্ল মার্কস, মাওসুদুন কি নীতি এবং আদর্শ সাবমিট করছে, আমার নবীর নীতি এবং আদর্শ তার চেয়েও বিজয় অর্জন করবে, এই চিন্তা ভাবনা আজকে মুসলমানদের মধ্যে। অথচ প্রতিদিন এই আয়াত পড়ে লিউযহিরাহু আলা দীনি কুল্লি, আমার নবীর ধর্ম, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করে, করুক গিয়া, করুক গিয়া। হাসিদিন হিংসার গোষ্ঠী একটু হিংসা করতেই পারে, কি কথা ঠিক না? তাতে কাজ হবে না। ইসলাম অনুযায়ী যে চলতে পারি, দুনিয়া তো মুক্তি, কবরেও, কিয়ামতে, মিজানে, আহা পুলসিরাতে জলজল করবে চেহারা, কিয়ামতের ময়দানে চেহারা মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। ফি উজুহিহিম নূর আলা মানাবিরিল লুলু ইয়াকবুদুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। চেহারার মধ্যে ঝলঝল আলোক, ডাইনা নূর, বামে নূর, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
যারা দুনিয়ার মধ্যে মাওলাকে নিয়ে চলে, দুনিয়ার মধ্যে এত মজা। গরিব, রিক্সা চালায়, ঠেলাওয়ালা, ভাই কেমন আছেন আপনি? বলে আলহামদুলিল্লাহ। তার চেহারার মধ্যে মনে হয় যেন আনন্দের আর কোনো শেষ নাই, কোনো সীমা নাই, নাকি? আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই, টেনশন ফ্রি, টেনশন ফ্রি। স্ত্রী ঝামেলা করে না, ছেলে মদ পান করে না, গাঁজার টাকা বাবাকে জোগাতে হয় না, এবং ছেলের দ্বারা বাপ মা খুন হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। আল্লাহওয়ালা ছেলে বানাইছে, অবস্থা কি হয়েছে? মদ খাইয়া বাবার কবরের মধ্যে প্রসাব করার কোনো সম্ভাবনা নাই। কোন ছেলে জন্ম দিছু? এ গাঁদা টাকা কামাই করে কোন ছেলে জন্ম দিছু? এমন ছেলে জন্ম দিছো আল্লাহ না করুক, ও তো মদ পান করিয়া বেহুশ অবস্থায় তোমার কবরের মধ্যে প্রসাব করবে। যত মদের মধ্যে টান দিবে ফেরেশতারা ঘুষ দিয়ে তত বানাইছে। আর আল্লাহ পাকের শুকর, এমন কিছু মুমিনের সন্তান আল্লাহ পাক তৈয়ার করছে, মক্তবে গিয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া টান মারে, আমার মাওলা পাক ডাক দিয়া বলে, ফেরেশতারে, আমার 7 বছরের সন্তান, 6 বছরের সন্তান, 5 বছরের সন্তান, ও 4 বছর মাত্র বয়স, ও মক্তবে গিয়ে আমি মাওলাকে রহমান কইয়া টান মারছে, রহিম কইয়া টান মারছে। বিসমিল্লাহির রহমানির, 4 বছরের সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া টান দিছে। এরপরেও যে আমার বাপ মায়ের কবরের মধ্যে আযাব দেই, তা আমার রহমানগিরি ঠিক থাকে না। আমি কেমন রহমান, আমার রহিমগিরিও ঠিক থাকে না। আমি কেমন রহিম? বাচ্চা যেহেতু আমাকে রহমান রহিম কইয়া ডাক মারছে, এ ফেরেশতারা তোরা সাক্ষী থাকো, তাদের বাপ মায়ের কবর আযাব আমি মাফ করিয়া দিলাম। এমন সন্তান তৈয়ার করো যার মাধ্যমে কবর আযাব মাফ হইয়া যাবে। আর এমন সন্তান তৈয়ার করিও না যেই সন্তানের গুনার কারণে তোমার গুর্জের বাড়ি শুরু হইয়া যায়। এমন সন্তান তৈয়ার করবা না। এজন্য সুন্নাত কিরে বাবা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা চাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, মাওলারে নেককার দেবা সন্তান, নেককার দিও সন্তান, দেবা তো নেককার সন্তান দিও। যদি সন্তান বদকার হয়, এরকম সন্তান আমার দরকার নাই। বাবারা খুব ভালো মতো দোয়া করবা, বেশি বেশি দোয়া করবা, নামাজে দোয়া করবা, সেজদায় দোয়া করবা, হাত উঠিয়া দোয়া করো, মাওলারে আমার নেককার সন্তান দান করো, আল্লাহওয়ালা সন্তান দান করো। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় উপকারী হবে তোমার আওলাদ, কবরে সবচেয়ে বড় উপকারী হবে তোমার আওলাদ। আমার হাজারো মুজাহিদরা, হাজারো মুজাহিদের সন্তান থেকে যখন দেখা করাইতে নিয়ে আসে, আমি তাকাইয়া থাকি, বাপের চেহারার সাথে ছেলের চেহারার কোনো মিল নেই। আবার এর উল্টাও আছে। আজকে একটা ছেলে দেখা করার জন্য নিয়ে আসছে, আল্লাহ পাক ছেলেকে দিনের বুঝ দিয়েছে, বাবাকে এখনো বুঝ দান করে না। ছেলের মুখে দাঁড়িয়ে কিন্তু বাবার জন্য কি পেরেশান করে, হুজুর শুধু দোয়া করেন মাওলা যেন বাবার মুখের মধ্যে দাঁড়িয়ে উঠে না। এর জন্য মাওলার কাছে সবসময় হেদায়েতের জন্য দোয়া করতে থাকো। দেখো না কত মানুষের স্ত্রীকে আল্লাহ পাক হেদায়েত দান করেছে, স্বামীকে হেদায়েত দান করে নাই। যেরকম ফিরাউনের স্ত্রীকে আল্লাহ পাক হেদায়েত দান করছে, কিন্তু বেচারা ফিরাউনকে হেদায়েত দান করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে হেদায়েত দান করছে, কিন্তু স্ত্রীকে হেদায়েত দান করে নাই। যেরকম লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে আল্লাহ পাক হেদায়েত দান করে না, কিন্তু স্বামীকে তো নবী বানায় দিয়েছে। আল্লাহ পাক কত বাবাকে হেদায়েত দান করে না, ছেলেকে দান করছে। যেমন নবী ইব্রাহিমের বাবাকে আল্লাহ পাকের হেদায়েতের মালা পরায় না, কিন্তু নবী ইব্রাহিমকে হেদায়েতের মালা পরায় দিয়েছে। আমার কত বাবাকে হেদায়েতের মালা পরাইছে, ছেলেকে মাওলা হেদায়েতের মালা পরায় নাই।
যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে আল্লাহ পাক হেদায়েতের মালা পরায় নাই, কিন্তু নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হেদায়েতের মালা পরায়া দিয়েছে। কত গোলামকে আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করছে, মালিককে আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করে নাই। এক ড্রাইভার মালিকের গাড়ি চালায়, নামাজের সময় হয়ে গেছে, ড্রাইভার বলতেছে মালিক আমাকে নামাজ পড়ার সুযোগ দেন, আমি নামাজ পড়ার জন্য যাব। তখন মালিক তাকে বকাবাজ করিয়া বলতেছে তুই কি নামাজ পড়িয়া কি পাইছ? তুই আমার ড্রাইভার, তুই আমার গোলাম, আমি তোর মালিক, আমি গাড়ির মালিক, তুই গাড়ির ড্রাইভার, আমি নামাজ পড়ি না, আমার কি হয়েছে? তখন ওই ড্রাইভার বলতেছে মালিক তোমার সাথে আমি যুক্তি তর্কের মধ্যে লিপ্ত হব না, আমাকে নামাজ পড়ার সময় দিয়ে দাও। অনেক কথাবার্তা তর্ক বিতর্কের পরে যখন যা নামাজ পড় গিয়া, ওই তো গোলাম গিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে মজা লাগিয়া গেছে, নামাজ পড়ে মজা, নামাজ পড়ে মজা, নামাজ পড়ে আর মজা। অনেক টাইম হয়ে গেছে, এখন আর গোলাম তো মসজিদ থেকে বের হয় না। মালিক চিন্তা করলে কি করে, কি হয়েছে? দরজার সামনে গিয়ে বলে তুই আসো না কেন, কি হয়েছে তোর? বলে মালিক আমাকে তো বের হইতে দেয় না। বলে আমার এরিয়ার মধ্যে এমন কার সাহস আছে যে তোকে আবার বের হইতে দেয় না, তোকে আটকাইয়া ফেলাইছে। তখন গোলাম বলছে মালিক যে আমার মাওলা তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, সেই মাওলা আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। যেই মাওলা তোমাকে ঢুকতে দেয় না, সেই মাওলা আমাকে বের হইতে দেয় না। কত জুয়ানদের মাওলা হেদায়েত দিয়ে দিয়েছে, বুড়াদেরকে মাওলা হেদায়েত দেয় নাই। কত যুবক আমার মাওলার পাগল, কিন্তু বাবা তো মাওলাকে চেনেও না, বড় মাওলার পরিচয় পাইল না। আল্লাহ কত মেয়ের আমার মাওলার পাগল, কিন্তু মা তো মাওলার বুঝ পায় নাই, দিনের বুঝ পায় নাই। কত গরিব ফকির আমার মাওলার পাগল, কত বড় লোক মাওলার পাগল না। এ মুসলমানের দলেরা, এ মুমিনের দলেরা আফসোস করি ওনারা বাবা, দুনিয়ার সময় আর কয়দিন? সময় তো চলিয়াই যাইতে আছে, আর দুনিয়ার সময় কোনো টেনশনই নাই, কবে কখন থেকে সময় চলিয়া যায় কেউ তো হিসাব রাখতে পারে না। বাবা কবে জন্মগ্রহণ করলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে এই কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার দুর্বল করতেছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে হাত পাওকে দুর্বল করিয়া ফেলাইতে আছে। যেরকম বিকাল বেলা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক তদ্রুপ কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবার আজকে যখন মাওয়া স্পিড বোট ঘাটে আসলাম, আজকের ঘটনা, আজকে মাওয়ায় যখন স্পিড বোট ঘাটে আসলাম, এক ব্যক্তি ঢাকার থেকে স্পিড বোটে মাওয়ায় গেছে, স্পিড বোট থেকে উঠে আসতে টার্মিনাল মধ্যে শুয়ে পড়ছে, ওখানে শেষ হয়ে গেছে। আজকে আসার সময় কি বলবো ও মানুষ তো যার হুশ আছে বাবারে, মানুষ তো যার হুশ আছে, যার হুশ নাই সে তোর মানুষ হইতে পারে না। আল্লাহ ও যুবক মামারা, আমার পর্দায় মা বোনার মুরব্বী, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? এ মাঝি এখনো তুমি সাগরের কিনারায় আছো, খবরদার তোমার নৌকা পরীক্ষা নিরীক্ষা না করিয়া কেউ সাগরের মধ্যে পাড়ি জমায়ও না। দেখো তোমার নৌকার তক্তা মজবুত আছে না পচিয়া গেছে, দেখো তোমার দাঁড়ের অবস্থা কি, বৈঠার অবস্থা কি, দেখো পানের অবস্থা কি, বাদামের কাপড়ের অবস্থা কি, রশির অবস্থা কি। খবরদার পরীক্ষা নিরীক্ষা না করিয়া সাগরের মধ্যে পাড়ি জমায়ও না। এ মাঝি সাগরের মধ্যে বিরাট তুফান,
100 ফিট উঁচা হইয়া তুফান শুরু হয়ে গেছে। 200 কিলোমিটার বেগে প্রচন্ড গতিতে ঝড়ো বাতাস বইতে আছে। এ মাঝে খবরদার, তুমি যদি পচা তত্তার নৌকা নিয়া পচা দান মস্তুর নিয়া সাগরের মধ্যে পাড়ি জমাইয়াই বসো, এ মাঝি যখন তোমার নৌকার মধ্যে 2 দিক থেকে তুফান তোমার নৌকার মধ্যে বাড়ি মারবে, যখন প্রচন্ড গতিতে তোমার বাদামের মধ্যে বাতাস চাপ মারবে, তোমার যদি তক্তা পচা হয়, খান খান হইয়া তোমার নৌকা ভাঙ্গিয়া যাবে, বাদামের রশি টাস টাস করে ছিড়িয়া যাবে, তোমার বইটা ধার ভাঙ্গিয়া গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা, আর তোমার উপর যাইতে পারবা। এ সারিদিনাথ নৌকার মাঝে আব্দুল্লাহ, এ সারিদিনাথ নৌকার মাঝে আব্দুর রহমান, এ সারিদিনাথ নৌকার মাঝে রহিমা খাতুন, আসিয়া খাতুন, এখনো দুনিয়ার মধ্যে আসো। 5টা মহাসমুদ্র পানি দিয়া তারপর মাওলার কাছে যাইতে হবে। মৌত এক মহাসমুদ্র, কবর এক মহাসমুদ্র, কিয়ামত এক মহাসমুদ্র, মিজান এক মহাসমুদ্র, পুসরাত এক মহাসমুদ্র। এখনো দরিয়ার কিনারার মধ্যে আসো, খবরদার ইমান চেক করিয়া নাও, ইমান কি মজবুত আছে না ইমান পচিয়া গেছে। দেখো আমলের অবস্থা কি, নামাজের সংখ্যা বেশি না নামাজ কাজার সংখ্যা বেশি? দেখো রোজা রাখার সংখ্যা বেশি না রোজা কাজার সংখ্যা বেশি? দেখো তোমার দাড়ি কাটার বয়স বেশি না দাড়ি রাখার বয়স বেশি? দেখো তোমার জবানে কি জিহ্বার মধ্যে মিথ্যার সংখ্যা বেশি, গিবার সংখ্যা বেশি, না নেকের সংখ্যা বেশি, জিকির কোরআন তেলাওয়াতের সংখ্যা বেশি? দেখো তোমার চোখের দ্বারা নেক বেশি করছো না গুনার দিকে বেশি তাকাইছো? দেখো তোমার হাতের দ্বারা নেক বেশি করছো না গুনার কাজ বেশি করছো? দেখো তোমার কলম দিয়া নেকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো? খবরদার, পচা ইমান নিয়া পচা আমল নিয়া কেউ মৃত্যুর বিছানায় শুইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর বিছানায় আছাড় খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, জাহান্নামের আগুন দাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পাও, তার জমিনে 1 হাত মার শিকার 1 হাত মার দিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় 2টা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে বুঝ দিয়া দাও। আল্লাহ বুঝ দেওয়ার মালিক তুমি, আল্লাহ হেদায়েতের মালিক তুমি। বাবারে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো রে বাবা? এ যুবকের দলের আজকে হাসি তামাশার মধ্যে লিপ্ত হয়ে গেছো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল যুবকদের কাছ থেকে রওনা করলেন। দেখেন যুবকরা হাসি তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহর হাবিব বলেন, যুবকরা নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো। এ যুবকরা জানো কবর প্রতিদিন ডাক দিয়া তোমাদেরকে কি বলতে আছে? এ যুবকরা শোনো, কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল যুলম, আনা বাইতুল দূর। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, গোটা দুনিয়ার মানুষ, আমি একাকির ঘর, খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল যুলম, আমি দুনিয়ার অন্ধকারের চেয়ে 70 গুণ অন্ধকার আমার মধ্যে, খবরদার বাতিল ব্যবস্থা না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দূর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, খবরদার প্রতীক্ষা না করিয়া কেউ আমার কাছে আসবে। ও বড় লোক বাবারা, দুনিয়ার চিন্তা করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো। এই শরীরের মধ্যে কত সাবান লাগাইছো, কতই না সোনো, কতই না পাউডার লাগাইছো, কত আতর গোলাপ লাগাইছো। এই শরীরকে নরম রাখার জন্য কত সাধনায় জীবন ভর করছো।
এই শরীরের মধ্যে ছোট্ট একটা কাঁঠার আঘাত সহ্য করতে পারো না, খালি পায়ে রাস্তায় হাঁটতে পারো না, ছোট্ট একটা মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত এরোসল ব্যবহার করলা, কত গোলপ জ্বালাইলা, কত মশারি টানাইলা। বড় লোকদের ঘরের মধ্যে জানলার মধ্যে নেট দেয়া থাকে, আবার দরজার মধ্যে নেট লাগাইছো, ছোট্ট একটা মশার কামড় সহ্য করতে পারো না। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা কবরের মধ্যে যদি সাপের কামড় শুরু হইয়া যায়, আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবা রে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এমন ধরে চাপ মারবে, চাপের সাথে এক পাথরে রাখবে আর এক পাথরে রাখবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দিয়া দাও আল্লাহ। বাবা রে কোথায় রওনা করছে রে বাবা, হিসাব নিকাশটা মিলাইয়া কেউ মাওলার কবরে যায় আল্লাহ। বাবারে আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের দুই পাও জড়াই ধরে কাঁদে আর বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। ও জোরে কান্নাকাটি করতে আছে। আব্বাজান বলছে, কি হয়েছে, তুমি এত জোরে কেন কাঁদতে আছো, তুমি এত ব্যস্ত হয়ে গেছো কেন, তোমার কি হয়েছে? সে শুধু ফুফাইয়া ফুফাইয়া কান্দে আর শুধু বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। আব্বাস আমার কি হয়েছে তুমি বলো? বলো, হুজুর আমি বিকালবেলা গরুগুলি নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা কইয়া গরুগুলি জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলো? তাহলে হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন, এমন আগুন মাওলা আমাকে দেখাইছে। মাওলা আমাকে মাপ নাই করে, ওই আযাব তো সহ্য করতে পারে। মাওলা তুমি মাফ করিয়া দাও। জুয়ান বাবারা, বলকের দলেরা, আল্লামা গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবদের শাস্তির তুলনায় বড় লোকরা কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি 70 গুণ বেশি অনুভব করবে। যখন বড় লোকদের শাস্তি শুরু হইয়া যাবে তখন দুনিয়ার সমস্ত কথা তাদের মনে পড়বে। আমার বিল্ডিং ছিল এই ধরনের, আমার খাটটা ছিল এই ধরনের, আমার ডাইনিং টেবিলে খানা ছিল এই ধরনের, আমার এই ছিল, আমার ওই ছিল। আমি এত সুখে স্বাচ্ছন্দ্যের জীবনটাকে কাটাইয়া ফেলাইছি, যখন দুনিয়ার সুখের কথা মনে হবে তখন এত যে ব্যথা লাগবে, ওই ব্যথা তো সহ্য করতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার বেনমাজি বাবারা, যারা আমরা দুনিয়ার পিছনে ছুটতে আছি, আখিরাতের কথা ভুলিয়া গেছি, শুধু গুনার মধ্যে লিপ্ত হইয়া যায়। দেখো আমাদের অন্যায় কারণে তো আমাদের কান্নাকাটি বেশি করা উচিত ছিল, কিন্তু দেখো আমাদের চোখের পানি কেন শুকিয়ে গেছে। আসলে যুক্তিতে বলে আমাদের কান্না বেশি উচিত ছিল, কিন্তু আমাদের চোখের পানি কেন শুকিয়ে গেছে? আর কিছু না, কপাল পুড়িয়া গেছে রে বাবা, কপাল পুড়িয়া গেছে, আর কিছু না। উপায় মনে হয় হবে না।
বাবারে, মাওলার সাথে কান্নার মধ্যে কি যে মজা, আমার মাওলা ছাড়া কেউ বলতে পারে না। কান্নার মধ্যে কি যে মজা, যে কান্না করে সে ছাড়াও কেউ বয়ান করতে পারে না। বারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। তখন চোখের একটা পশম বলবে, মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? তখন আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই আসে না। তখন চোখের ওই পশম বলবে, মাওলা তোমার নবী ঘোষণা দিছে, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু তোমার ভয়তে কানবে, তুমি তার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবী ঘোষণা দিছে। আমি পশম সাক্ষী দিতে আছি, তোমার বন্দা তোমার ভয়ে কান্নাকাটি করছে, তাহলে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দাও, গোটা কিয়ামতের ময়দানের মানুষকে ঘোষণা করিয়া দাও, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক একটা চোখের সাক্ষীর কারণে মাফ করিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া দাও। বাবার আজকে অনেক আলেম ওলামাদের চোখের মধ্যে পানি নাই, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন একটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়তে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের থেকে পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইরে শুরু হয়ে যাবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, চোখের পানি এবং রক্ত বাইর হইতে হইতে চোখের নিচে বড় বড় গর্ত তৈরি হয়ে যাবে। আল্লাহ রে আমার মাওলা রে, আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিয়া দিবে। আবার জাহান্নামে লোক জান্নাতে লোকে দেখতেও পারবে, আবার ডাকিয়া কি বলবে তাও আমার মাওলা কালামে পাকের মধ্যে আগেই শোনায়া দিয়েছেন। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এ জান্নাতি আব্দুল্লাহ, তুই না আমার গোলাম ছিলে? এ আব্দুর রহমান, তুই না আমার গাড়ির ড্রাইভার ছিলে? ওরে আব্দুল সত্তার, তুই না আমার গেটের দারোয়ান ছিলি? ওরে রহিমা খাতুন, তুই না আমার কাজের বুয়া ছিল? ওরে আব্দুল কাদের, তুই না আমার দোকানের কর্মচারী ছিলে? ওরে আব্দুল সত্তার, আব্দুল অদুর, আমি জজ ছিলাম, তুই না আমার পিয়ন ছিলি? তুই নামাজ পড়ছো, রোজা রাখছো, ইবাদত করছো, আমি দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, বরং তোকে কত টিটকারি করছি, তোর দাড়ি দড়িয়া কত ফাইজলামি করছে, তোর টুপি উঠাইয়া কত থুক মারছি, নামাজ পড়িয়া কি পাইছ, দিন পালন করিয়া কি পাইছ? আজকে মাওলা তোদেরকে জান্নাত দিয়া দিছে, আর দেখ জাহান্নামে জ্বলতে জ্বলতে আমার কলিজারা শুকায়া গেছে, আমার জিহ্বা শুকায়া গেছে। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আব্দুল্লাহ, আমাকে একটা রুটি দে। একটা রুটির দরকার না, আমাকে অর্ধেক রুটি দে। আমাকে একটা আপেল দে। একটা আপেলের দরকার নেই, অর্ধেক আপেল আমাকে দে। আমাকে এক গ্লাস পানি দে। এক গ্লাস পানির দরকার নেই, আধা গ্লাস পানি আমাকে দে। আমি আর সহ্য করতে পারি না। তখন জান্নাতের বেলা জাহান্নামী হারাম, জাহান্নাম, জাহান্নামের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আগে কি বলেন নাই? জান্নাতের সমস্ত নেয়ামত আল্লাহ পাক জাহান্নামের জন্য হারাম করিয়া দিয়েছে। আল্লাহ এই কথা শোনার পরে জাহান্নামের আমার মাওলাকে ডাকা শুরু করবে। আল্লাহ আল্লাহ কইয়া ডাকা শুরু করবে।
তখন আমার মাওলা পাক কি জবাব দিবে তাও কালামে পাকের মধ্যে আগেই ঘোষণা দিয়া দিয়েছেন, ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এ নাফরমান জাহান্নামী, দুনিয়ার মধ্যে তোর বাবাকে তুই বাবা খুঁয়া ডাক দিয়েছ, তোর বাবাই খুশি হয়ে গেছে। তোর মাকে তুই মা খুঁয়া ডাক দিয়েছ, তোর মা খুশি হয়ে গেছে। তোর আপুকে আপু খুঁয়া ডাক দিয়েছ, তোর আপু খুশি হয়ে গেছে। তোর নেতাকে নেতা খুঁয়া ডাক দিয়েছ, তোর নেতা খুশি হয়ে গেছে। তুই তোর বন্ধুর কথা মানছ, বন্ধু আমার বাড়ি বেড়াইতে আসবা, অন্ধকার আমাবস্যা রাত্র উপেক্ষা করিয়া কাঁদা বসে উপেক্ষা করিয়াও তোর বন্ধুর কথা তুই মানছ। তোর স্ত্রী বলছে আমার জন্য শাড়ি নিয়ে আসবার টাকা না থাকলেও হাওলাত করিয়া তোর স্ত্রীর কথা তুই মানছ। তোর বাচ্চা বলছে বাবা আমার জন্য লজেন্স নিয়ে আসবার টাকা না থাকলেও হাওলাত করিয়া তোর বাবার কথা তুই মানছ। দুনিয়ার সামান্য স্বার্থ রক্ষা করার জন্য আমি মাওলার বিরুদ্ধে বহু স্লোগান তুই দিছ, আমার নবীকে মানতে পারো নাই। আমি মাওলা কি অন্যায় করছিলাম? তোকে ফজরের ডাক দিছি, তুই ফজরে আমার ডাকে সাড়া দাও নাই। আমার জোহরের ডাক দিছে, জোহরেও তুই হাজিরা দাও নাই। তোকে আমি রোজায় পাই নাই, সুন্নাত মুআফিক চলাফেরায় পাই নাই। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলাকে একবার আল্লাহ খুঁয়া ডাক দিতে পারো না। যেরকম দুনিয়াতে বসে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেল। এখন হাজার হাজার বছর পর আমি মাওলাকে ডাকবি, আমি আর মাওলা তোদের কোনদিন ডাকে সারা দিব। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে দুনিয়াতে একবার আল্লাহকে আল্লাহ খুঁয়া ডাক দিলে আমার মাওলা একবার ডাকের জবাবে 10 বার সারা দিয়ে আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় কিন্তু পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতন নাম কি, ফলে পরিচয় চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার খবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার ধরে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনে বুঝে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন।
কত মেয়েলোকের শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরলা শুয়া বাইর হব, ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, ওরে মান জবাব তো আর দিব আল্লাহ। আল্লাহ কত আলেম হলো আমাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত, আল্লাহ আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা কান্দল্লাহ তখন লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বিগুনা না বলে যাদের পা নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকির শাকির আমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবার গুনাহটা মাফ করে আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তারা তোমার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ দাড়ি কাটিয়া ফেলাইছি, কেউ সেনার মধ্যে পতিত হই। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা, আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, জানি না কার স্ত্রী নাই, কার সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনা, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে আল্লাহ। যত মুমিন মুমিনা কবরে শুয়ে সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ আমাদের কত সাথী ছিল, কত মুজাহিদরা ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খুল মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে ওলাদকে তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার